चितरंजन थाना अंतर्गत अमलादही बाजार में मंगलवार की सुबह भीषण आग लगने से बाजार इलाके में दहशत सी फैल गई। चितरंजन थाना अंतर्गत अमलादही बाजार में मंगलवार की सुबह भीषण आग लगने से बाजार इलाके में दहशत फैल गई। सुबह लगभग 7:30 बजे सबसे पहले एक फर्नीचर की दुकान में आग लगी। फर्नीचर दुकान की आग की लपटें आसपास की दुकानों को भी अपनी चपेट में ले लिया। घटना की खबर मिलते ही झारखंड से 2 दमकल एवं चितरंजन से 2 इंजन और आसनसोल से 1 दमकल मौके पर पहुंचकर आग पर काबू पाया। आग की खबर पाकर आरपीएफ तथा स्थानीय पुलिस घटनास्थल पर पहुंचकर बचाव कार्य में सहयोग किया। हालांकि नुकसान की सीमा अभी तक ज्ञात नहीं है। दमकल अधिकारी एवं स्थानीय पुलिस आग के कारणों की जांच कर रहे हैं। सैकड़ों स्थानीय लोग आग की बुझाने के लिए दौड़ गए। इस घटना में किसी के हताहत होने की सूचना नहीं है। आग लगने से लाखों का नुकसान होने की आशंका है। इस विषय पर इंटक नेता इंद्रजीत ने कहा कि बाजार में 1 से अधिक बार आग लग चुकी है। अब मुख्य कार्य बचाव करना है। अमलादही बाजारेर जे मान्तु फार्निचार এই ফার্নিচারের দোকানে সকাল 7টা 5-10 মধ্যে আগুন ধরে যায় এবং সেটা আকস্মিক কোনো কারণে হয়েছে। সেটা শর্ট সার্কিটে হতে পারে বা পিছনে কোনো দাহ্য পদার্থ ছিল তার মাধ্যমে হতে পারে। তো সকালবেলা সব দোকান খোলার প্রস্তুতি ছিল, সেই সময়ের মধ্যে আগুন ধরে যায় এবং বাজারের সমস্ত ব্যবসায়ীবৃন্দ দেখতে পাওয়ার সাথে সাথে আরপিএফকে খবর দেওয়া হয় এবং আরপিএফ, ফায়ার ব্রিগেড, সিএলডব্লিউ এবং ওয়াটার ওয়ার্ক, তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই এসে এবং বাজারের লোক এবং আমাদের চিত্তরঞ্জনবাসী সবাই এসে কাঁধে কাঁধ মিলিয়ে সেই ফায়ার ব্রিগেডের সাথে সমানভাবে সহযোগিতা করে আগুনকে নেভানোর চেষ্টা করা হয় এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এই আগুন নিভেও যায়। বিশেষ কিছু ক্ষয়ক্ষতি না হতে দিয়ে আমরা ওনার ফার্নিচারের দোকানকে সেভ করার চেষ্টা করেছি এবং যথেষ্টভাবে ওনার ফার্নিচারের জিনিসপত্র সব সেভ করে দেওয়া হয়েছে এবং পিছনের দিকে যে ফার্নিচারের শোরুম বা ওদের যে ওয়ার্কশপ ছিল সেই ওয়ার্কশপের কিছু ক্ষতি হয়েছে, যেমন ভেঙে চুরে নিয়ে তারপর আগুনকে নেভাতে হয়েছে। এই সমস্ত কারণের জন্যই সামান্য কিছু ক্ষয়ক্ষতি হলেও বেশিরভাগটাই সেগুলোকে আমাদের সেভ করা গেছে এবং আমি খুবই ধন্যবাদ দেবো যে আমাদের ফায়ার ব্রিগেড, আরপিএফ এবং আরপিএফ পার্সোনালিটি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং বাজার সমিতির যারা সদস্য এবং চিত্তরঞ্জনবাসী তারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে তাড়াতাড়ি করে যাতে আগুন নিভে যায় এবং তার সমস্ত সম্পত্তি যাতে নষ্ট না হয়ে যায় এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছে এবং আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি। পরের পর গাড়ি এসে ফায়ার ব্রিগেডের জল দিয়ে এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এটাকে নেভাতে সক্ষম হয়েছি। কটি দমকলের ইঞ্জিন এসছে? এখানে আপাতত 3টি দমকলের ইঞ্জিন এসছে এবং ওয়াটার ওয়ার্কসের জলের ট্যাঙ্কার সাথে সাথে সব এসে যখনই একটা ট্যাঙ্কারে জল শেষ হচ্ছে সাথে সাথে এসে জল ফিল আপ করে দিয়ে সাথে সাথে তার জলের প্রেশার দিয়ে আগুন নেভানোর চলছে। আগুনটা কি বড় ধরনের আগুন ছিল? আগুন বিভৎস ধরনের আগুন, বেশ বড় ধরনের আগুন ছিল। যদি আর 1-2 ঘন্টা সময় পেত তাহলে হয়তো একটা নয় আরও 2-5খানা দোকান এবং বাজারকে প্রায় অর্ধেক শেষ করে দিত এই আগুন। এখানে তো প্রায় আগেও আগুন লেগেছে, ঠিক আছে, তো প্রায় এইভাবে আগুন লেগে যায় কারণ না, আগুন লেগে যায় বলতে দেখুন এই শীতের দিন এবার সমস্ত গোডাউন বা যেগুলো আছে তাতে মালপত্র প্রত্যেকেরই থাকে, হয়তো কোনো কারণে লেগে গেছে, সেটা সঠিক কারণটা না করলে বোঝা যাবে না। আগামী দিনে যাতে এটা না হয় তার জন্য আমাদের প্রত্যেক ব্যবসায়ী ভাইরা সচেতন থাকবে এবং তাদের জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে রাখবে যাতে আমাদের আগুনটা আর না লাগে, যাতে কারোর ক্ষয়ক্ষতি না হয় এই ব্যাপারটা নিয়ে আমরা। আজকে কটি আপনার দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে? মোটামুটি আজকের ফার্নিচারের দোকানের কিছু ক্ষতি হয়েছে, এছাড়াও ছোটোখাটো দোকান পিছনের দিকের পাশে যারা অস্থায়ীভাবে ব্যবসা করতো তাদেরও কিছু দোকানকে সরিয়ে বা ভেঙে দিয়ে আমাদের ওদিকে রাস্তা তৈরি করতে হয়েছে এবং সেই দিক দিয়ে গিয়ে সমস্ত জিনিসপত্র নেবানোর চেষ্টা। আপনার নাম আর পরিচয়? আমার নাম नेपाल चक्रवर्ती, स्टाफ काउंसिल मेंबर, CLW। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, PV न्यूज।